2-এর 1 নম্বর প্রশ্নটি হচ্ছে 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল 0 রেখাটি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল 0 বৃত্তকে স্পর্শ করলে b এর মান নির্ণয় করো। অর্থাৎ 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল 0 রেখাটি এই বৃত্তকে কী করে? স্পর্শ করে। এটি হচ্ছে বৃত্তটি এবং এই বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল 0। অর্থাৎ এই বৃত্তের সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্র নির্ণয় করা যাবে এবং বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করা যাবে। এখন বলা হচ্ছে 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল 0 রেখাটি এই বৃত্তকে কী করে? স্পর্শ করে। যে 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল 0 এই রেখাটি বৃত্তটিকে কী করে? স্পর্শ করে। আর আমরা জানি কোনো রেখা যদি বৃত্তকে স্পর্শ করে তাহলে এই যে কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। কোনো একটি রেখা যদি বৃত্তকে স্পর্শ করে তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব হবে কি? বৃত্তের ব্যাসার্ধের সমান। সুতরাং আমরা প্রথমেই বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে নিই। প্রদত্ত বৃত্তটির সমীকরণ হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল 0। আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 মাইনাস 4x প্লাস 2 মাইনাস 1y প্লাস 4 ইকুয়াল 0। অর্থাৎ বৃত্তটির কেন্দ্র হচ্ছে 4,1, এই যে 2gx এবং 2fy। সুতরাং বৃত্তটির কেন্দ্র হচ্ছে 4,1 এবং বৃত্তটির ব্যাসার্ধ কী হবে? এবং বৃত্তটির ব্যাসার্ধ আমরা জানি ব্যাসার্ধ রুট ওভার জি স্কোয়ার প্লাস ab স্কোয়ার মাইনাস সি, রুট ওভার জি স্কোয়ার প্লাস ab স্কোয়ার মাইনাস সি ইকুয়াল রুট ওভার জি এর মান কত? -4, তার উপরে কি স্কোয়ার, প্লাস এফ এর মান কত? -1, তার উপরে স্কোয়ার, মাইনাস সি এর মান কত? 4 ইকুয়াল রুট ওভার -4 এর উপর স্কোয়ার মানে কত? 4 চোখ 16 প্লাস -1 এর উপর স্কোয়ার মানে কত? 1 মাইনাস 4, 16 প্লাস 1 লেখা যাবে 17 মাইনাস 4 ইকুয়াল রুট ওভার 17 মাইনাস 4 লিখতে পারি 13। আর প্রশ্নে বলা ছিল এই যে এই রেখাটি বৃত্তকে কি করে? স্পর্শ করে। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব কি হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান। সুতরাং আমরা লিখতে পারি কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 4,1, কেন্দ্র 4,1 থেকে 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল 0 রেখাটির যে কেন্দ্র 4,1 থেকে 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল 0 রেখাটির দূরত্ব হবে কার সমান? বৃত্তটির ব্যাসার্ধের সমান। তাহলে আমরা 4,1 এই কেন্দ্র থেকে 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল 0 রেখাটির দূরত্ব নির্ণয় করি। তাহলে এখন কীভাবে দূরত্ব নির্ণয় করা হয়? এই যে 3 ইন্টু এক্সের পরিবর্তে কত বসাবো? 4 প্লাস বি ওয়াই এর পরিবর্তে কত? 1 মাইনাস 1 নিচে রুট ওভার এক্সের সহগের উপর স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার। অর্থাৎ এটি হচ্ছে কি? এই যে 4,1 থেকে 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল 0 রেখাটির দূরত্ব। এই বিন্দু থেকে এই রেখাটির দূরত্ব কার সমান হবে? বৃত্তটির ব্যাসার্ধের সমান হবে, বৃত্তটির ব্যাসার্ধের সমান। আর বৃত্তটির ব্যাসার্ধ কত? বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার 13। নিচে আমরা লিখতে পারি 3 উপর স্কোয়ার মানে কত? 9 প্লাস কত? বি স্কোয়ার। আর এখানে 3 4 কত? 12 প্লাস বি মাইনাস 1 ইকুয়াল রুট ওভার কত? 13। নিচে 9 প্লাস বি স্কোয়ার, উপরে কত? 12 মাইনাস 1 কী লেখা যাবে? 11 প্লাস কত? বি, এই পাশে কত? রুট ওভার কত? 13। যেহেতু উভয় পাশে কি রুট আছে সুতরাং আমরা উভয় পাশে কী করতে পারি? বর্গ করতে পারি। আর যদি উভয় পাশে বর্গ করি তাহলে কি হবে? 11 প্লাস বি স্কোয়ার
নিচে স্কোয়ার রুট কাটা, শুধু কি হবে 9 প্লাস বি স্কোয়ার। এই সাইডেও যদি বর্গ করি তাহলে কি হবে, স্কোয়ার রুট কাটা, শুধু কি হবে 13। অর্থাৎ উভয় সাইডে কী করলাম, বর্গ করলাম। এখন যদি আমরা আর গুণন দিই তাহলে কী পাবো, 11 প্লাস 3 নং 27, 9 2 11 প্লাস 13 বি স্কোয়ার। এই পাশে যদি আমরা সূত্র প্রয়োগ করি এ প্লাস বি হোল স্কোয়ার, কী লেখা যাবে, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 117 প্লাস 13 বি স্কোয়ার। 11-এর উপরে স্কোয়ার মানে 121 প্লাস 11 দুগুণ 22 বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 117 প্লাস 13 বি স্কোয়ার। আমরা যদি যে প্লাস বি স্কোয়ার ওই দিক নিয়ে যাই তাহলে কি হবে, আচ্ছা আমি লিখে দিই, এই সংখ্যাগুলো আমি সবগুলাই ডান পাশে নিয়ে যাব, এই সংখ্যাগুলো সবগুলো কোন পাশে, ডান পাশে। তাহলে এই পাশে কি থাকবে, 0 থাকবে ইকুয়াল 117 প্লাস কত 13 বি স্কোয়ার। এদিকে আছে কত প্লাস 121, তাহলে ওই দিক গেলে কী হবে মাইনাস 121 প্লাস 22 বি, এদিকে গেলে কী হবে মাইনাস 22 বি, এটা প্লাস বি স্কোয়ার, এদিকে আসলে কী হবে মাইনাস বি স্কোয়ার। এখন 13 বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার কী লেখা যাবে, 12 বি স্কোয়ার মাইনাস 22 বি। এখন 117 মাইনাস 121 আমরা লিখতে পারি কি মাইনাস 4 ইকুয়াল 0। এখন আমরা একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে 2 কমন নিতে পারি। কত কমন নিতে পারি, 2। আমরা যদি 2 কমন নেই তাহলে লিখতে পারবো 6 দুগুণ কত 12 বি স্কোয়ার মাইনাস 11 দুগুণ 22 মাইনাস কত 2 দুগুণ 4 ইকুয়াল কত 0। এখন এই 2 এ পাশে গেলে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। সুতরাং আমরা লিখতে পারি 6 বি স্কোয়ার মাইনাস 11 বি মাইনাস 2 ইকুয়াল 0। এখন আমরা কী করবো, মিডিল টার্ম করবো। 6 দুগুণ কত হয় 12, 6 দুগুণ 12 আর 12 একে 12, 12 থেকে 1 বাদ দিলে কত মিলে 11 মিলে। তাহলে আমরা লিখতে পারি 6 বি স্কোয়ার মাইনাস 12 বি প্লাস বি মাইনাস 2 ইকুয়াল 0। এখন আমরা কি কমন নিতে পারি, 6b কমন নিতে পারি। 6b যদি কমন নেই তাহলে এখানে কি থাকে, b থাকে মাইনাস 6 দুগুণে কত 12 প্লাস 1 কমন নেই তাহলে কি থাকে b মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এই যে b মাইনাস 2 আমরা কমন নিতে পারি, এই যে b মাইনাস 2 ইন্টু কত 6b প্লাস 1 ইকুয়াল 0। এখন আমরা লিখতে পারি হয় b মাইনাস 2 ইকুয়াল 0 অথবা 6b প্লাস 1 ইকুয়াল 0। এখন কি আছে b মাইনাস 2, সুতরাং আমরা লিখতে পারি b ইকুয়াল 2। এই পাশে আমরা লিখতে পারি যে 6b প্লাস 1, এটা ওই দিক গেলে কী হবে মাইনাস 1, অতএব b ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস 1/6, অর্থাৎ b এর মান হচ্ছে 2 অথবা মাইনাস 1/6।